হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মাত্র 350 টাকা খরচ করে বাড়িতেই তৈরি করবেন এসি। এই বরফ আপনারা ব্যবহার করে ঘরকে ঠান্ডা করবেন মাত্র 350 টাকা খরচ করে। এই ধরনের এয়ার কুলার আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন। দেখলে আপনাদের মনে হবে যেন তেমন কিছু না, কিন্তু আসলে এর কাজটা কিন্তু অনেক বেশি। আমি প্রথমে বিশ্বাস করিনি, এই জন্য আমি বাজার থেকে এগুলো কিনে আনছি মাত্র 350 টাকা খরচ করে। তো এটা আমি আমার বাসাতেই ট্রাই করেছি, যেটা বরফ দিয়ে এয়ার কুলার তৈরি করে কাজ হয়েছে, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। তো চলুন পুরো ভিডিওটা এখনই শুরু করি। আর যে কথা না বললেই নয়, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিওগুলো। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে এরকম একটা বক্স নিতে হবে, এটা বাজার থেকে কিনে আনবেন। এরপরে 3 ইঞ্চি যে এয়ার কুলার, এই দুইটা নিতে হবে। 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি নিয়ে নেবেন। এরপরে পাইপের এই মুখ নেবেন দুইটা, এর দাম 30 টাকা করে, এবং এই এয়ার কুলার মাত্র 50 টাকা করে দাম দুইটা, যেটা নিয়ে আসছি। এবার এই যে ভাবে দেখছেন, ঠিক এইভাবে এটা ভালো করে কেটে নিতে হবে। তো চলুন এবার এটা এইভাবে কেটে নিই। এবার এখানে এই ফ্যানটা ধরে আমি একটা কলম দিয়ে দাগ দিয়ে নেব, যেন সেইভাবে আমি কেটে নিতে পারি। তো এটা সুন্দর করে আমি দাগ দিয়ে নেব। দুইটা ফ্যান এবং সেই পাইপের মুখ দুইটা আমি সুন্দর করে এখানে দাগিয়ে নেব। দেখুন দুইটাই কিন্তু এখান থেকে আমি দাগিয়ে নিই। আপনারাও এটা দাগ দিয়ে নেবেন যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। মাত্র 350 টাকা খরচ করে আপনারাও বাড়িতে এই ধরনের এয়ার কুলারগুলো তৈরি করতে পারবেন বরফের সাহায্যে। তো এটা আমি এবার এভাবে, বা আপনারা চাইলে যেভাবে কেটে নিতে পারেন, যদি আপনার সামর্থ্য থাকে কাটার নিয়ে নেবেন। আমার কাটার নাই, তাই আমি এভাবে পোড়ায়ে কেটে নিচ্ছি। এটা আমার সুবিধা মনে হচ্ছে। তো এইভাবে আমি এটা কেটে নেব। তো এখানে দেখুন আমার সবগুলো কিন্তু কাটা শেষ। আপনারা সুন্দর করে কেটে নেবেন, ভালো করে দুইটা একটু ফ্রেশ করে নিয়ে নেবেন। দেখুন এভাবে কেটে নেওয়ার পরে বক্সটা আমি এভাবে লাগিয়ে দেব এবং এটা দেখে নেব যে ঠিক আছে কিনা। এরপরে ফ্যান দুইটা আমি নিয়ে নেব, এভাবে একটা একটা করে এর ভিতরে আমি সেট করে দেব। এবার এই ফ্যানটা এবং পাইপের এই দুই মুখটা লাগানোর জন্য আমি একটা আটা ব্যবহার করব, যেটার দাম মাত্র 15 টাকা। এটা যে গান আটা আছে, সেই গান আটা জাস্ট আগুনের তাপ দিয়ে আপনারা এটা এভাবে লাগিয়ে নেবেন, কোনো ধরনের অসুবিধা হবে না এবং এটা কাজও অনেক ভালো। আমি প্রথমে বিশ্বাস করিনি, তারপরে এটা আমি যখন নিজে করেছি তখন এটা আমার বিশ্বাস হয়েছে। তো এইভাবে আপনারা এই গাম আটা দিয়ে ফ্যানটা এভাবে আটকে দেবেন। তো আমি এখানে দেখুন এক এক করে ফ্যান দুইটা কিন্তু লাগিয়ে নিচ্ছি। এই ফ্যান দুইটা একটা একটা 50 টাকা করে দাম, 100 টাকা, এবং এই পাইপ দুইটার দাম 30-60 টাকা, আর এই বক্সটা 140 টাকা দাম। তো এখানে দেখুন আমি চারিপাশটা সুন্দর করে আগে লাগিয়ে নিচ্ছি, তাহলে আরও টেকসই হবে। তো এখানে আমি এবারে এই ফ্যানটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আগুনের তাপ দিয়ে এই আটাটা গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পরে আমি চারিপাশে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে লাগিয়ে দেবেন, তাহলে আশা করি অনেক সুন্দর হবে। আর যদি গান থাকে তাহলে গান দিয়ে আটাটা লাগিয়ে নেবেন। ভিউয়ার্স, এখানে আমার দুইটা লাগানো শেষ। এবার আমি এখানে এই পাইপ দুইটা লাগিয়ে নেব। এখানে এই গাম আটা দিয়ে আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি। মাত্র 15 টাকা দাম এই গাম আটা। এই গাম আটা দিয়ে আগুনের তাপ দিয়ে দেখুন কত সুন্দর করে লেগে যাচ্ছে। এভাবে আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন। একটা শেষ। এবার এটাও আমি ঠিক সেম প্রসেসে এই গাম আটা দিয়ে এটা লাগিয়ে নেব। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একটু কষ্ট করলেই কিন্তু আপনারা এই ধরনের এয়ার কুলারগুলো বাড়িতেই তৈরি করতে পারবেন এবং চাইলে এগুলো আপনারা বাজারে তৈরি করে বিক্রিও করতে পারবেন। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবারে এতে আমি একবার চালিয়ে দেখি কেমন হচ্ছে। তো আমি এখানে ফ্যান দুইটা একসাথে দুইটা ফ্যান চালিয়ে দিলাম এবং এই যে পাইপের মুখে হাত দিয়ে দেখি এর কিন্তু যথেষ্ট পরিমাণ জোর আছে আর কি, হাওয়া বের হচ্ছে। তো এবার আমি এখানে বরফ দিয়ে দেব। বাজার থেকে অল্প টাকার বরফ কিনে আনতে পারবেন, আর যদি ফ্রিজ থাকে তাহলে পানি ঠান্ডা করে এখান থেকে তো আপনারা বরফ করে নিতে পারছেন। আমি ফ্রিজ আছে এই জন্য ফ্রিজের বরফ এখানে দিয়ে দিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো বরফ দিয়ে দেবো, তাহলে সম্পূর্ণ রুমটা আমার ঠান্ডা হয়ে যাবে। এখানে একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবেন। এখানে মূল কাজ কিন্তু এই বরফ এবং এই ফ্যান, যে এয়ার কুলার তৈরি করবে এই ফ্যান দুইটা চলবে এবং ওই পাম্প দিয়ে কিন্তু হাওয়াটা বের হবে। এভাবে আপনারা এয়ার কুলারগুলো তৈরি করতে পারবেন। তো এখানে দেখুন এটা কিন্তু সুন্দর করে আটাটা লেগে গেছে এবং এটা আমি চারিপাশটা লাগিয়ে দিলাম। বরফ দেওয়া শেষ। এবার আমি এখানে লাইন দিয়ে দেব। এখানে আমি সোলারটা ব্যবহার করছি। আপনারা চাইলে 12 ভোল্টের যে কোনো
চার্জার ব্যবহার করে এটা চালাতে পারবেন। তো এখানে দেখুন হাওয়াটা কিন্তু যথেষ্ট ঠান্ডা, কারণ পুরোটাই বরফ। দেখুন এখানে কিন্তু বরফ ভাসছে। এভাবে আপনারা এই ধরনের এয়ার কুলারগুলো বাড়িতেই তৈরি করবেন।